সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। আজকে আমি এই ভিডিওতে আমাদের ভারতের প্রাইম মিনিস্টার মোদি ডাঙ্গরিয়াকে একটা অনুরোধ জানাবো। অনুরোধটা হলো, বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে আমাদের ইন্ডিয়াতে এসেছে, তাকে কিন্তু কোনো পদ্ধতিতে ইন্ডিয়াতে রাখা যাবে না। এই জন্যই রাখা যাবে না, এই শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিল তখন কিন্তু এই সনাতন ধর্মের যেভাবে মঠ মন্দির, সনাতন ধর্মের মানুষের উপরে যেভাবে অত্যাচার হয়েছিল, তখন কিন্তু এই শেখ হাসিনা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। যার জন্যই আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসাবে বাংলাদেশের প্রাইম মিনিস্টারকে সোজা কথা বলে দিলাম, আপনাকে কিন্তু কোনো পদ্ধতিতে ইন্ডিয়াতে রাখা যাবে না এবং কি আপনি থাকতেও পারবেন না। আরেকটা কথা বলি এই ভিডিওতে, বাংলাদেশে যত সনাতন ধর্মের মানুষ আছে তাদেরকে আমি একটা কথাই বলবো, আপনাদেরকে যদি কোনো বিধর্মী মানুষে অত্যাচার করে, আপনাদেরকে যদি কোনো ধরনের মঠ মন্দির ভাঙে, তাহলে আপনারা সেই বিধর্মী মানুষগুলোকে আপনারা হাত পাও ভেঙে ঘুরে সুরে ভেঙে দেন, তাতে কিন্তু আমাদের কোনো দুঃখ হবে না। এবং কি আপনাদের জন্য যে ভগবানের যেটা আশীর্বাদ করবে, যে আপনারা সনাতন ধর্মের জন্য আপনারা যেটা যুদ্ধ করে আপনাদের প্রাণ গেছে, তাও কিন্তু আপনাদেরকে ভগবানে স্বর্গবাস করে দেবে। আপনারা কিন্তু হাতে চুরি পিন্দে বসে থাকলে কাজ হবে না। বাংলাদেশে একজন টাইগার হতে হবে, সনাতন ধর্মের মানুষ সবগুলো টাইগার হতে হবে। আর বাংলাদেশের যত উগ্রপন্থী সংগঠন আছে তাদেরকে কিন্তু যোগ্য প্রত্যুত্তর দেওয়ার জন্য আপনাদের কিন্তু দরকার আছে। আর না হলে কিন্তু আপনারা কোনো পদ্ধতিতে কিন্তু বাংলাদেশে থাকতে পারবেন না, আপনাদেরকে কিন্তু থাকতে দিবে না। আপনারা যদি শক্তিশালী না হন, তাহলে কিন্তু আপনাদের নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। আরেকটা কথা বলি এই ভিডিওতে, বাংলাদেশের যত অবৈধ নাগরিক আমাদের ভারতবর্ষে বর্তমান বসবাস করতেছে, তাদেরকে আমি এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম, আপনারা 24 ঘন্টার ভিতরে এই ইন্ডিয়াকে ছাড়তে হবে। আর যদি আপনারা 24 ঘন্টার ভিতরে যদি ভারতবর্ষের থেকে বিদায় না হন, তাহলে কিন্তু আমি একটা করে খুঁজে কিন্তু একটাকে কিন্তু মেরে আমি ব্রহ্মপুত্র নদী দিয়ে ভাসায় দেব। তখন কিন্তু বাংলাদেশের নাগরিকরা যদি আমাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ করেন, তাহলে কিন্তু সেটা আমি মেনে নেব না। আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বাংলাদেশি লোককে বলে দিলাম। আমি যদি এই ভিডিওতে সঠিক কথা বলে থাকি, তাহলে সনাতন ধর্মের মানুষরা এই ভিডিওটা শেয়ার করবেন এবং কি আমার কথার মতো যদি আপনারা চলতে পারেন, তাহলে কোনো দিন কিন্তু সনাতন ধর্মের উপরে প্রেশার আসবে না। কেউ সনাতন ধর্মের মানুষের উপরে চোখ উঠায় দেখতে পারবে না। আর যে চোখ উঠায় দেখবে তার চোখটা আমি কানা করে দেব। আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্টভাবে বলে দিলাম, আমি কিন্তু সনাতন ধর্মের জন্য জানও দিতে পারি এবং কি আমি জানও নিতে পারি। আমি কিন্তু সনাতন ধর্মের কুলে জন্মগ্রহণ করেছি। আমি কিন্তু অন্য কোনো ধর্মের মানুষ নয়, আমি কিন্তু সনাতন ধর্মের মানুষ। আমি সনাতন ধর্মের একজন সৈনিক হিসাবে সকল বাংলাদেশিকে এই ভিডিওতে আমি হুঁশিয়ারি করে দিলাম, 24 ঘন্টার ভিতরে এই ইন্ডিয়াকে ছাড়তে হবে। না হলে কিন্তু একটা করে কিন্তু মেরে কিন্তু আমি ব্রহ্মপুত্র নদীটা ভাসিয়ে দেব। আমি কিন্তু স্পষ্টভাবে বলে দিলাম। তো ভারতবাসী এবং কি বিশ্বের ভিতরে যত সনাতন ধর্মের মানুষ আছে, আমাদের একত্র হয়ে চলার জন্য আমি অনুরোধ জানাবো। আমরা সনাতন ধর্মের জন্য যাতে আমরা যুদ্ধ করে এই পৃথিবীতে আমাদের সনাতন ধর্মকে বিস্তার করতে পারি, আমরা যাতে সনাতন ধর্মকে নিয়েই এই পৃথিবীর থেকে বিদায় নিতে পারি, এমন পদক্ষেপ আমরা সনাতন ধর্মের মানুষের যাতে গ্রহণ করি, এইটাই আমি সকল সনাতন ধর্মের মানুষের প্রতি অনুরোধ রাখলাম। ধন্যবাদ।